ক্ষমতার দম্ভে একদিন যারা অন্ধ ছিলেন আজ তাদেরই কাঁদতে হচ্ছে জেলের চার দেয়ালের ভেতর। স্বামীর শেষ বিদায়িক বেলায় পাশে থাকতে পারলেন না একসময়ের দৌড়দণ্ড প্রতাপশালী মন্ত্রী দীপুমণি, যে নারী 2008 সালে সাদা মাটা সুতির শাড়ি পরে একগাল মিষ্টি হাসি দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। সেই নারী আজ জুলাই ছাত্র জনতা গণহত্যার অন্যতম কারিগর ও ফ্যাসিস্টের দোসর হিসেবে অভিযুক্ত। মৃত্যুর আগে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবার দেখার বা তার পাশে বসার সুযোগটুকু তিনি পাননি। সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো মায়ের প্যারোলের জন্য বাবার লাশের পাশ থেকে উঠে জেলের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে এক অসহায় মেয়েকে। কিন্তু কেন এমন হলো? নিয়তি কি আসলেই তার নিজস্ব গতিতে নির্মম প্রতিশোধ নেয়? জেলের চার দেয়ালের ভেতর যখন স্বামীর মৃত্যুর খবর পৌঁছায় তখন কেমন লেগেছিল দীপুমণির? কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না সেখানে। শেষবারের মতো স্বামীকে একটু ছুঁয়ে দেখার আকুতি হয়তো তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে যখন তিনি কারাগার থেকে বের হলেন তখন তার চোখে মুখে শুধু শূন্যতা আর প্রিয় মানুষকে হারানোর এক অসহায় আর্তনাদ। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল দীপুমণির মেয়ের দৌড়ঝাঁপ। বাবার মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল যে মেয়ের, শোক পালনের কথা ছিল যার, তাকেই কিনা হন্য হয়ে ছুটতে হয়েছে মায়ের প্যারোল মঞ্জুরের জন্য। মৃত বাবার পাশে বসে থাকার বদলে আদালতের বারান্দায় দৌড়াতে হয়েছে তাকে। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বাবা বা মা হিসেবে এই দৃশ্য যে কারো মনেই গভীরভাবে দাগ কাটবে। সন্তান হিসেবে, স্ত্রী হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের কি মনে হয় নিয়তির এই নির্মম পরিহাস কি এমনি এমনি এসেছে? এই বিষয়ে আমরা আরও গভীরে যাব এবং অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে আজকের এই ঘটনার তুলনা করব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ বিদেশের সব বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আসুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। দীপুমণি যখন ক্ষমতার শীর্ষে ছিলেন তখন কি তারা এমন মানবিকতা বা উদারতা দেখিয়েছিলেন? আজ দীপুমণি তার স্বামীর শেষকৃত্যে অংশ নেয়ার জন্য 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। এমনকি এই প্যারোলের জন্য তার মেয়ে বা আইনজীবীদের পুলিশি হয়রানি বা গ্রেফতারের শিকার হতে হয়নি। কিন্তু তাদের 15 বছরের শাসন আমলে বিরোধী মতের মানুষদের সাথে ঠিক কী আচরণ করা হয়েছিল? আজ যারা দীপুমণির প্যারোল নিয়ে সরকারের সমালোচনা করছেন তারা হয়তো ভুলে গেছেন অতীত ইতিহাস। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম মারা যাওয়ার পর তার ছেলে আমান আজমিকে বাবার মুখটি শেষবারের মতো দেখার সুযোগটুকু দেয়া হয়নি। মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। বাবার জানাজায় আসতে দেয়া তো দূরের কথা। 2012 সালের জুন মাসে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বড় ছেলে রফিক বিন সাঈদী যখন মারা যান তখন কারাগারে বন্দী থাকা অবস্থায় বাবা দেলওয়ার হোসেন সাঈদীকে তার ছেলের জানাজা পড়ানোর জন্য মাত্র 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। আর এর আগে আল্লামা সাঈদীর মায়ের মৃত্যুর পর তাকে জানাজার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টা। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দেওয়ার পর তার পরিবারের কাউকে শেষ দেখা করতে দেয়া হয়নি। এমনকি ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে গ্রেফতার করে রাখা হয়েছিল। মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজাতে সাধারণ মানুষকে অংশ নিতে দেয়া হয়নি। সেখান থেকে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরীর মায়ের জানাজার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টার জন্য। শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ ছাত্রনেতা ও কর্মীদের সাথে গত 15 বছরে কি হয়েছিল শুনলে শিউরে উঠবেন। শিবির কর্মী মাসুদুর রহমান আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক পোস্টে লিখেছেন, তার ফুফা মারা যাওয়ার পর তিনি জানাজায় যেতে পারেননি, কারণ তাকে গেলেই গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিল পুলিশ। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ তাকে টর্চার সেলে আটকে রেখে যখন রাতভর অমানসিক নির্যাতন করছিল তখন তার মা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ছাত্রলীগ সেই ফোন রিসিভ করে এক অসহায় মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং বলেছিল তার ছেলেকে আজ মেরে ফেলা হবে। সেই মা যখন কাকুতি মিনতি করে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন তারা সেই সুযোগও দেয়নি। ঢাকার ওয়ারিতে যুবদল নেতা ফয়সালকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়ে মেরেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা।
পাবনায় ছাত্রদলের জাহেদুলকে না পেয়ে তার বাবাকেও নির্মমভাবে হত্যা করেছিল তারা। ঢাকা 1 আসনের সাবেক এমপি খন্দকার আবু আশফাক থেকে শুরু করে জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজমুল ইসলাম, কাউকেই তাদের মায়ের জানাজায় আসতে দেওয়া হয়নি। সেদিনের সেই কান্না, সেই আর্তনাদ কি তখন দীপু মনি বা আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতার কানে পৌঁছেছিল? দীপু মনি তো তখন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। কই, তিনি তো একদিনও এই অমানবিকতার বিরুদ্ধে মুখ খোলেননি। 2008 সালে নির্বাচনের সময় এই দীপু মনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, সুতির শাড়ি পরা, গয়না ছাড়া এক ছিমছাম নারী, যার মিষ্টি হাসি সবার নজর কেড়েছিল। পরিশীলিত কথাবার্তা আর সাধারণ জীবনযাপন তাকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। কিন্তু সেই মানুষটি যখন ক্ষমতার স্বাদ পেলেন, তখন তিনি হয়ে উঠলেন এক ভিন্ন রূপের মানুষ। জুলাই ছাত্র জনতার আন্দোলনে শত শত তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে যাদের উস্কানি ও নির্দেশ ছিল, তিনি তাদেরই একজন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি ভুলে গিয়েছিলেন যে এই ক্ষমতা চিরস্থায়ী নয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। আজ যে ক্ষমতার মসনদে বসে অহংকার করছে, কাল সে পথের ভিখারি হতে পারে। আজ যে অন্যের কান্নার কারণ হচ্ছে, কালও তাকে কাঁদতে হতে পারে। দীপু মনির আজকের এই অসহায়ত্ব আমাদের সেই নির্মম বাস্তবতারই শিক্ষা দেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আজ দীপু মনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেই পীড়নের যন্ত্রণা। গতকাল তিনি তার স্বামীর মৃতদেহের পাশে হয়তো ভেবেছিলেন, ক্ষমতায় থাকার সময় যদি তারা একটু মানবিক হতেন, যদি বিরোধী মতের মানুষের কান্নাগুলো বুঝতেন, তাহলে হয়তো গতকাল তাকে এই দিন দেখতে হতো না। বর্তমান সরকার দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের একদিনের বা 12 ঘন্টার প্যারোল পাওয়া যেখানে ছিল কল্পনার অতীত, সেখানে বর্তমান ব্যবস্থা প্রমাণ করেছে যে প্রতিহিংসা দিয়ে কখনো সুবিচার হয় না। তবে এই 12 ঘন্টার প্যারোলে মুক্তি পাওয়ার পরও দীপু মনি বা তার দলের কারো যদি কোনো আক্ষেপ থাকে, তবে তাদের উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের অতীতের দিকে ফিরে তাকানো। কারণ এই অমানবিক আইন ও সিস্টেম তো তারাই তৈরি করে রেখে গিয়েছিল। সম্মানিত দর্শক, দীপু মনি এবং তার পরিবারের আজকের এই মর্মান্তিক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? এটা কি কেবলই নিয়তির পরিহাস, নাকি তাদের নিজেদেরই কর্মফল? আপনারা কি মনে করেন, বর্তমান সরকার তাকে 12 ঘন্টার প্যারোল দিয়ে সঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই ধরনের আরও সত্য বিশ্লেষণধর্মী ও ঘটনাভিত্তিক খবরের জন্য গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।